টিনেজ অবস্থায় ভালো একটা গার্লফ্রেন্ড চাই, প্রাপ্তবয়স্কে ভালো একটা বউ চাই, বাইক নিজেও চাই সে একটা ভালো একটা ফুয়েল যেন তাকে দেয়। আমাদের লাইফের সাথে বাইকটা হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত। নর্মালি আমরা আমাদের জীবনে যা কিছু মানে চাই সব কিছু ভালোটাই চাই, বাইকেও তেমন। মানে বাইকের ক্ষেত্রেও সেম, যে বাইক সবসময় ভালো জিনিস চায়। বাইকের ভালো পারফরমেন্সের জন্য আপনাকে ভালো ইঞ্জিন অয়েল দিতে হবে, ভালো ফুয়েল দিতে হবে। তারপর হচ্ছে বাইকের যে অ্যাক্সেসরিজ যদি লাগে সেটা আপনাকে ভালো দিতে হবে। তার মানে হচ্ছে আমরা লাইফের মানে আমরা যেমন সব কিছুতে ভালো চাই না, যেমন মানে টিনেজ অবস্থায় ভালো একটা গার্লফ্রেন্ড চাই, প্রাপ্তবয়স্কে ভালো একটা বউ চাই, তারপর হচ্ছে ভালো একটা গাড়ি কিনতে চাই, ভালো একটা বাড়ি করতে চাই। মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ভালোটা চাই। তো বাইকের ক্ষেত্রেও সেম, বাইক নিজেও চায় সে একটা ভালো একটা ফুয়েল যেন তাকে দেয়। এখন আমাদের দেশে যে ফুয়েলের অবস্থা, আপনি ভালো ফুয়েল মানে কোনটা থেকে দিবেন বলেন? বাইক তো অনেক দিন ধরেই চালাই, মোটামুটি ঢাকা শহরের কম বেশি অনেক ফুয়েল পাম্প থেকেই তো ফুয়েল নেওয়া হয়েছে। হাতে গোনে দুই চারটা পাম্প মোটামুটি ভালো মানের এই ফুয়েল ওরা দিচ্ছে। মানে এটা আমি কিভাবে বুঝলাম, আমি জাস্ট কয়েকদিন আগে, তো 2-3 দিন আগে আমি আমার ওই যে মিটারের ফুয়েল সেন্সরটা চেঞ্জ করতে গিয়ে ওই যে ফুয়েলের এখানে একটা ফিল্টার থাকে, তো ফিল্টারটা দেখলাম যে নর্মালি অন্যান্য বাইকের যত ফিল্টার দেখছি একদম ফিল্টারটা কালো হয়ে যায়। বাট আমার মানে ফিল্টারটা দেখলাম যে না, ফিল্টার এখনো পর্যন্ত, এটা বয়স বাইকের বয়স 2.5 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত এটা ভালো আছে, এটা চেঞ্জ করার প্রয়োজন হয় নাই। জাস্ট হচ্ছে ফুয়েল সেন্সরটা শুধু চেঞ্জ করছি, যাতে ওই যে মিটারের ফুয়েলের প্রপার ইয়া করার জন্য। কারণ ফুয়েলের দেখা গেলো যে টাঙ্কি ফুল থাকলেও ফুলের কাটা ফুল দেখায়, আর যদি টাঙ্কিতে তেল না থাকলেও ফুল ফুল দেখায়। এই ফুল সেন্সরের সমস্যা ছিল। এটা চেঞ্জ করতে গিয়ে তখন বুঝলাম যে না, আমি মোটামুটি যে কয় জায়গা থেকে ফুয়েল নিছি ভালো মানের ফুয়েল নিছি, মোটামুটি এরা ভালোই দেয়। যেমন আমি এসপি থেকে নিছি, ট্রাস্ট থেকে নিতাম, তারপর হচ্ছে ইউরেশিয়ার পাশে ওই যে সুমাত্রা থেকে নিছি, ওই যে ইসিবি চত্বর এখানে, ওটা থেকে নিতাম। তারপরে বাইপালের ব্রিজের আগে একটা পাম্প আছে, ওটা থেকে ফুয়েল নিতাম। মাঝখানে কিছুদিন ফুয়েল নিতে হচ্ছে সেবা থেকে। সেবাটা হচ্ছে কি ওই দিয়াবাড়ি দিয়ে বের হয়ে ধৌরের দিকে যাইতে, মানে হচ্ছে টঙ্গী মডেল থানা পার হওয়ার পর হাতের বাম পাশে যে পাম্পটা, সম্ভবত এটা সেবা, এটা থেকে কিছুদিন ফুয়েল নিছি। এই তো হাতে গোনা এই কটা থেকে ফুয়েল নিতাম। আর ট্যুরে গেলে সেটা আলাদা ইস্যু, হয়তো দেখা গেলো যে খুব রেয়ার, দেখুন লং ট্যুরে গেছি, সাজেক গেলাম, হয়তো খাগড়াছড়ি থেকে একটা নিলাম, কক্সবাজার গেলাম একটা ফুয়েল পাম্প থেকে নিয়ে নিলাম, এগুলোর হিসেবে আলাদা। বাট নর্মালি আমি রেগুলার বেসিসে যে পাম্প যেগুলো থেকে ফুয়েল নিচ্ছি, এগুলোর নাম বললাম, মোটামুটি এদের কাছ থেকে আমি ভালোই ইয়ে পেলাম। আমি বলবো না 100% পিওর এরা দিচ্ছে, মোটামুটি চলে। এ হচ্ছে ব্যাপার। আমরা সব কিছুতে ভালো খুঁজতে খুঁজতে এখন বাইক বলে আমাকে ভালো রাস্তা দিয়ে নিয়ে যাও, কিন্তু আমি ভালো রাস্তা কোথায় পাবো ভাই? এই যে রাস্তা, আমার তো নিজেরই কান্না পায়। এসব ভাঙাচোরা রাস্তার কারণে আমার ব্যাক সিসিস বুশ নষ্ট হইলো, বেয়ারিং গেল সামনে পেছনের অল্প কয়েকদিনের ব্যবধানে। বাইক যদি আমাকে বলে যে আমাকে ভালো রাস্তা দিয়ে নিয়ে চলো, বাইক যদি আমাকে বলে আমাকে ভালো রাস্তা দিয়ে নিয়ে চলো, আমি ভালো রাস্তায় কোথায় পাবো বৎস? তোমাকে এসে ভাঙাচোরা রাস্তা দিয়ে চলতে হবে। এই এই কিরে, আস্তে, খাস নাই মনে হয় আজকে? মনে হয় খায় না আজকে। এ হচ্ছে ব্যাপার। ভাই আস্তে আসেন, এত তাড়াহুড়া গ্রামের রাস্তা দিয়ে যদি তাড়াহুড়া করেন তাহলে কেমনে হইলো বলেন? ও, যেটা বলতেছিলাম, সব কিছুতে আমরা ভালো চাই, ভালোটাই আমাদের লাগবে, ভালোটাই আমাকে নিতে হবে। দুর্ভাগ্যবশত হোক বা সৌভাগ্যবশত হোক, আমরা সবসময় ভালো জিনিসটা চাইলেও পাই না।
যেমন আমরা টিনেজ বয়সে ভালো গার্লফ্রেন্ড পাই না, অ্যাডাল্ট বয়সে ভালো বউ পাই না, ভালো বাড়ি একটা করতে পারি না, ভালো একটা গাড়ি কিনা হয় না, মানে সব কিছুতে হচ্ছে ঝামেলা। এ হচ্ছে ব্যাপার। সব যে মানে ঝামেলা তা না, আছে। ভালো তো মানে, মানে আমি অন অ্যান এভারেজ হিসেব করে বললাম, ভালো তো অবশ্যই আছে। কারণ আপনি আবার মনে করেন না যে মানে সব কিছুই খারাপ, সব খারাপ বলছি না।